দর্শক, আমি এখন অবস্থান করছি এবারকার হসপিটাল সামনে। আর আপনারা জানেন যে বিগত 23 নভেম্বর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে এবারকার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আপনি জানিয়ে রেখে যে তার যে শারীরিক কন্ডিশন, সেই শারীরিক কন্ডিশনের উপরে নির্ভর করে কিন্তু তার যে চিকিৎসক যিনি আছেন যেজন জাহিদ, তিনি কিন্তু আসলে একটু আগে বেলা 12টার দিকে আসলে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং এর মাধ্যমে কিন্তু জানানো হয়েছে যে তার শারীরিক যে অবস্থা, সেই অবস্থা কিন্তু স্থিতিশীল আছেন এবং অপরিবর্তিত। কিন্তু তিনি বলছেন যে কোনো ধরনের কোনো রকম যেন কোনো গুজবে যেন কেউ কান না দেয় এবং মানুষজন কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন আসলে গুজব ছড়াচ্ছেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং গতকাল রাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এবার হসপিটালের সামনে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে আরো বেশি। এবং তাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড বসানো হয়েছে। এবং গতকাল কিন্তু রাত 12টার দিকে আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি কিন্তু তার ভেরিফাইড যে পেজে তিনি কিন্তু একটি পোস্ট করেছেন যে বেগম খালেদা জিয়া তাকে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আসলে বলা হয়েছে। এবং তাকে কিন্তু এসএসএফের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু তাকে এখানে প্রদান করা হবেন। এবং আরো বলছেন যে সরকার পক্ষ থেকে যে তার যে শরীরের অবস্থা, শারীরিক অবস্থা, শারীরিক অবস্থার কথা চিন্তা করে কিন্তু তাকে যে সম্মান, সেই সম্মানটুকু কিন্তু আসলে দেশের মানুষ এবং যে বিএনপি নেতাকর্মী যারা আছেন এবং জনসাধারণ যারা আছেন, সবাই কিন্তু তার প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধা রেখে কিন্তু সভাপতি সবাই কিন্তু তার উপর তার দোয়া দরখাস্ত করছেন এবং সবাই কিন্তু প্রার্থনায় তার জন্য দোয়া করে যাচ্ছেন। এবং দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রেখে যে তাকে কিন্তু আসলে চীন থেকে যে টিমটা করছেন চিকিৎসকরা, তারা কিন্তু তাকে আসলে চিকিৎসা প্রদান করছেন এবং বাংলাদেশের যে চিকিৎসক যারা আছেন সবাই মিলিত হয়ে কিন্তু তার চিকিৎসা আসলে দিচ্ছেন। তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার ঘনিষ্ঠ ব্যক্তি যারা আছেন, ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছাড়া এবং তার সাথে কিন্তু কথা বলার মতো আসলে কেউই বলছেন না। এবং চিকিৎসক ছাড়া, চিকিৎসক যে খবরটি আর কি গণমাধ্যম এবং সবাইকে দিচ্ছেন, এমনটাই কিন্তু এটাই কিন্তু আপনাদের সামনে আমরা জানানোর চেষ্টা করতেছি। এবং দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে যে এখানে রাতভর যে মানুষের একটি ঢল এবং জনাব তারেক রহমান তিনি কিন্তু আসলে পেজে কিন্তু তিনি কিন্তু একটি পোস্ট করে বলেছিলেন যে তার নেতাকর্মী যারা আছেন এবং বাংলাদেশের সাধারণ জনগণকে বলা হয়েছে যে তারা যেন কোনো রকম কোনোভাবে কোনো বিশৃঙ্খলতা এবং হসপিটাল সামনে কোনো রকম যেন কোনো হট্টগোল না করেন। তারই প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে। এবং তার যে শারীরিক অবস্থা, সে শারীরিক অবস্থা সম্পর্কে আসলে আমাদের কাছে এটাই ছিল আসলে সর্বশেষ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বশেষ এবং আপডেটটি জানানোর জন্য।